উমা ফাতেমা আপু আমি এখানে স্পষ্টত বলছি, উনিও শুনবেন, উনি পুরোটা সময় ব্যবহার করেছেন বিভিন্ন দূতাবাসে যাওয়ার ক্ষেত্রে আর অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে। মানে আপনি মনে করছেন না উমামা ফাতেমার প্রতি কোনো অন্যায় অবিচার হয় নাই আপনাদের তরফ থেকে? আমি কথাটা বলছি, উমামা ফাতেমা আমাদের পুরো বৈষম্য বিরোধীর উপর অন্যায় করছেন। আপনি আবার এখানে তার উপর সব দায় চাপিয়ে দিলেন। বৈষম্য বিরোধীর লিডারশিপ আসার কথা ছিল, তখন নুসরাত আপুর আসার কথা, কিন্তু উমামা আপু মেইন এখানে বার্গেন করতে আসলেন। এইটা আপনাদের মধ্যে এই যে বিভেদটা প্রকাশ্য হওয়া এত তাড়াতাড়ি, যে যেভাবেই দেখুক আপনাদের মধ্যে ছাত্রলীগ করারও আছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, থানায় গিয়ে আপনি আসামি ধরার পরে থানা থেকে কিভাবে ছাড়াতে চান অভিযোগ আসছে। আপনি বলেছেন যে মানুষের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানের পরে যে মানুষের আশা আকাঙ্ক্ষা ইত্যাদি, আমি আপনাদের একটা ইন্টারনাল বিষয়, এই উমামা ফাতেমার একটা স্ট্যাটাস, এটা খুবই আলোচিত, সবাই আমরা জানি সে কি বলেছে, এবং তিনি যা বলেছেন যে মানে আমরা যারা এই আন্দোলনের সঙ্গে শরীক হয়েছিলাম আমরা এক ধরনের প্রতারণার শিকার হয়েছি, সবার সঙ্গে ছলনা করা হয়েছে। এই জুলাই সনদ, শহীদ আন্দোলন, সংস্কার, এই সমস্ত কথার কথা, আমি অনেক দীর্ঘ স্ট্যাটাস, তো সে তো একটা গুরুত্বপূর্ণ পজিশনে ছিল। তার এই যে হতাশা বা তার এই ধরনের আক্ষেপ, আপনারা এটা নিয়ে কথা বলছেন নিশ্চয়ই নাকি? না, উমামা ফাতেমা আপু সিনিয়র আপু, দীর্ঘ সময় ধরে আপনার ছাত্র রাজনীতি করছেন, আমাদের অনেক সিনিয়র। তো আপুর বিষয়টা হচ্ছে যে জুলাইয়ের অভ্যুত্থানের পরপরই একটা সময় 15-20 দিন কি 1 মাস পরপরই উনি কিন্তু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেন, সরাসরি ফেসবুক স্ট্যাটাস দিয়ে উনি আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করবেন না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিজলভ হওয়া দরকার, এইসব লিখে টিখে উনি পদত্যাগ করেন ফেসবুক পোস্ট দিয়ে। তখন কোনো ওইরকম সাংগঠনিক কাঠামো ছিল না। তারপরে আমরা চিন্তা করছিলাম যে হচ্ছে আমাদের যারা ছিল সবাই মিলে আমরা চিন্তা করলাম যে উমামা আপু একটা মানে হচ্ছে দীর্ঘদিন রাজনীতি করছে, মেয়েদের মধ্যে খুব সামনে সারি থেকে লিড দিয়েছে, বাট এই আন্দোলনে ওনার চাইতে বড় ফেস হয়েছিলেন কিন্তু নুসরাত তাবাসসুম আপু, উমামা ফাতেমা আপুর চাইতে মেয়েদের মধ্যে। কি নাম বললেন? নুসরাত তাবাসসুম। নুসরাত তাবাসসুম, হ্যাঁ, আন্দোলনের সময় নুসরাত তাবাসসুম উমামা ফাতেমার চাইতে বড় ফেস হয়েছেন। তো সিস্টেমেটিক্যালি হচ্ছে এখানে যখন বৈষম্য বিরোধীর লিডারশিপ আসার কথা ছিল, তখন নুসরাত আপুরে আসার কথা ছিল, কিন্তু উমামা আপু মেইন এখানে বার্গেন করতে আসলেন যে হচ্ছে আমাকে একটা ভালো পোস্টে রাখলে বা হচ্ছে করলে আমি আসবো, আমি থাকবো। তো আমরা বিভিন্ন এনসিপিতে আসার ব্যাপারে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি হওয়ার সময়, প্রথম আহ্বায়ক কমিটি হওয়ার সময় উমামা আপু যেহেতু হচ্ছে আমরা বিভিন্ন মতের মানুষজনকে আমরা রাখতে চাইছিলাম, আমরা চাইছিলাম যে হচ্ছে আমরা ছাত্র শক্তি বিলুপ্ত করি, আমাদের ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি, আমরা চাইছিলাম যে হচ্ছে মানে আমাদের একটা ইয়ে ছিল যে হচ্ছে কেউ যদি নিজের একটা দলের পোস্ট হোল্ড করে থাকে তাহলে সে সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে, বৈষম্য বিরোধী ব্যানারটাকে ইউজ করে। সবাই হচ্ছে নিজ দলটা ছেড়ে এসে বৈষম্য বিরোধীকে সার্বজনীন রাখার জন্য এই কাজটা করতে, যার কারণে আমরা ছাত্র শক্তি স্থগিত করে আমরা সবাই হচ্ছে নিজেদের ইয়ে থেকে সরে আসি। তখন আমাদের কোনো ছাত্র সংগঠন ছিল না। তো উমামা আপুও সেখান থেকে পদত্যাগ করেন, উনি ছাত্র ফেডারেশনে ছিলেন, ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করে উনি আসেন, মুখপাত্র হন। নুসরাত আপু বিষয়টা মেনে নেন যে হচ্ছে উনি যতদিন পর্যন্ত পাইতো 7-8 মাস আমরা একসাথে কাজ করছি, 7-8 মাসের মধ্যে আমাদের এক্সিকিউটিভ 4 জনের যে একটা বডি তৈরি হয়েছিল, 4 জনের সেন্ট্রাল বডি, সেই 4 জনের বডির মিটিং যদি হয় 10টা মিটিংয়ের মধ্যে উনি একটা মিটিং 2টা মিটিংয়ে আসছিলেন, তাও শেষে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এগুলো অভ্যন্তরীণ বিষয়, কথাগুলো বলার প্রয়োজন ছিল না। কমিটি গঠন নিয়ে যখন হচ্ছে বৈষম্য বিরোধীর, যেহেতু সারা দেশে এক ধরনের ডিজাস্টার তৈরি হচ্ছিল, সবাই বৈষম্য বিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একটা সেনিন কমান্ডার আনার আমরা চেষ্টা করছিলাম, যাতে সারা দেশে যারা আন্দোলন করছিল তাদের একটা সেনিন কমান্ডার আসলে হয়তো আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। কমিটি গঠন, উমামা ফাতেমা আপু একটা কমিটি গঠন নিয়ে কোনো একটা মিটিংয়ে উপস্থিত ছিল না, কোনো একটা দায়িত্ব নেন নাই। এবং সর্বশেষ উনি তখন কথা ছিল যে যারা বৈষম্য বিরোধী লিডারশিপে আসবে তারা হচ্ছে ডাকসু টাকসু করবে না, তারা ডাকসু অন্যরা করবে, যেহেতু আমরা একাধিক লিডারশিপ তৈরি করতে চাইছি। যেমন ধরুন হচ্ছে আমার সাইতে মানে আমি কাদের ভাই বা আবু বকর মজুমদার এরা সমপর্যায়ের একটা ফেস ছিলাম, কিন্তু আমি বৈষম্য বিরোধী লিডারশিপে আসার কারণে আমার ফেস ভ্যালু একটু বাড়ছে, আমি একটা লিডারশিপের জায়গায় গেছি। আর বাকিরা ওনারা যে ক্যাম্পাসে ডাকসু টাকসু করে আবার হচ্ছে একটা মানে আমরা একাধিক লিডারশিপ তৈরির চিন্তা থেকে এরকম কিছু আলাপ আলোচনার ভিত্তিতেই কিন্তু হচ্ছে উনি বৈষম্য বিরোধীতে আসছেন। সব কিছু মেনে নিয়ে উনি সময় দিচ্ছেন না, এখানে ওখানে সব জায়গায় চলতেছেন, মানে সকল সেমিনারে যাচ্ছেন,
সকল দূতাবাসের প্রোগ্রামে যাচ্ছেন, কিন্তু বৈষম্য বিরোধী প্রোগ্রামগুলোতে এমনকি এক্সিকিউটিভ বডি গঠন হয়েছে, 8-10টা মিটিং হয়েছে, এক্সিকিউটিভ বডির মিটিংয়ে ওনাকে পাওয়া যায়। আমি একটু এই বিষয়টা ক্লিয়ার করা দরকার, উমামা আপু কি লেভেলের দ্বিচারিতা করছে এটা সবার জানা দরকার আর কি। সবকিছু মিলে সর্বশেষ উনি যখন হচ্ছে আমরা কেউ এনসিপিতে চলে গিয়েছি, এখন হচ্ছে কমিটিটা আবার রিফর্ম হবে, উনি সভাপতি হতে চাইছেন, সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। তো আমরা বলছি যে কিছু না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমাদের সেখানে ছিল যে ঠিক আছে আমরা যেহেতু সভাপতি করবো এবার একটা ভোটাভুটির মাধ্যমে, আমাদের কিছু সেল ছিল এবং হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ বডি ছিল 12 জনের, 12 জনকে 15 জনের, আর হচ্ছে সেল ছিল 7টা। এই সেল সম্পাদক এবং হচ্ছে ইয়াগুলা বোর্ড দিয়ে তারা ঠিক করবে কে আহ্বায়ক হবে, কে সদস্য, যে ভোটটা হলো। তো সেই ভোটে উনি যখন বুঝতে পারলেন যে এদের ভোটে উনি হইতে পারবেন না, তখন উনি নিজের কিছু প্রার্থী ডামি প্রার্থীগুলা সেট করলেন যে হচ্ছে মানে ওনার প্রার্থীগুলা। তো ভোটের ক্ষেত্রে হচ্ছে উনি নিজেও ভোট দিয়েছেন, ওনার কেউই হয়নি। 4টা পোস্টে ভোট হয়েছে। তো 4টা পোস্টে ভোট হওয়ার পরে এরপর হচ্ছে আপনার ধরুন হচ্ছে বাকি যারা প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে হচ্ছে ভোট অনুযায়ী যে আহ্বায়ক সর্বোচ্চ ভোট সভাপতি পোস্টে যে পেয়েছে সে আহ্বায়ক, যে সেকেন্ড পোস্ট পেয়েছে সে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এভাবে করা হয়েছে। এরপর শেষে সদস্য রাখার জন্য সদস্য পোস্টে কিন্তু হচ্ছে কোনো ভোটাভুটি হয়নি। আপনার সদস্য সচিব পর্যায়ে ভোট হয়েছে, সাংগঠনিক সম্পাদক পদে ভোট হয়েছে, মুখপাত্র পদে ভোট হয়েছে। তো সদস্য আনার জন্য তো 3-4 জনকে আপনার হচ্ছে বাইরে থেকে আনতে হবে, মানে সদস্য তো আপনার মানে আপনি মনে করছেন না উমামা ফাতেমার প্রতি কোনো অন্যায় অবিচার হয় নাই আপনাদের তরফ থেকে? আমি কথাটা বলছি, উমামা ফাতেমা আমাদের পুরো বৈষম্য বিরোধীর উপর অন্যায় করছেন। একটা পোস্ট হোল্ড করে দীর্ঘ সময় ধরে উমামা ফাতেমা আপু, আমি এখানে স্পষ্টত বলছি, উনিও শুনবেন, উমামা ফাতেমা আপু দীর্ঘ 7-8 মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ন্যূনতম সময় দেন নাই। উনি পুরোটা সময় ব্যবহার করেছেন ওনার বিভিন্ন জায়গায় সেমিনার করার ক্ষেত্রে, বিভিন্ন দূতাবাসে যাওয়ার ক্ষেত্রে, আর অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ওনার নিজস্ব ছিল যে উনি তার পছন্দ মতো পছন্দের লোকগুলা যখন হচ্ছে না পছন্দ, উনি যখন নিজে হতে পারবে না তখন নিজস্ব কিছু প্রার্থী ওখানে সেটাও করতে পারেন নাই, সেটাও তারা ভোটে আসে। সেই কারণে পরবর্তীতে হঠাৎ করে আপনি ভোটও দিলেন, সবকিছু করলেন, এতদিন পর্যন্ত কোনো খবর নাই। ভোট দেওয়ার পরে একজন কেন হচ্ছে বাইরে থেকে সদস্য হয়েছে সেটা নিয়ে আপনি পুরো দীর্ঘ 9 মাস এতদিন কথা বলেন নাই, কেন প্রয়োজন ছিল কথা বলা? হান্নান মাসুদ, বৈষম্যের ইয়েটা শেষ। বৈষম্যের আপনাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ লিখিত আকারে দাখিল করেছেন, আপনি আবার এখানে তার উপর শব্দায় চাপিয়ে দিলেন এবং বললেন তার কিছু ফলোয়ারকে ক্যান্ডিডেট করেছিল, তার মানে তারও একটা গ্রুপ আছে, ছোট হোক বড় হোক। এইটা আপনাদের মধ্যে এই যে বিভেদটা প্রকাশ্য হওয়া এত তাড়াতাড়ি, এটা আপনাদের রাজনীতির জন্য, দেখেন শোনেন, যে যেভাবেই দেখুক আপনাদের নিয়ে, সেটা তো আগে অনেকেই করতো। আপনাদের মধ্যে শিবির আছে, আপনাদের মধ্যে ছাত্রদল আছে, আপনাদের মধ্যে বামপন্থী আছে, আপনাদের মধ্যে কোন রাজনীতি না করা আছে, আপনাদের মধ্যে ছাত্রলীগ করারও আছে, সবাই মিলেই তো আপনাকে জিজ্ঞাসা করছে তাহলে 9 মাসে 10 মাসে আপনি কি করছেন না? ঠিক আছে, কথাটা যেটা শোনেন, আপনাদের তো সমালোচনা করার অনেক পক্ষ দাঁড়াবে, যেহেতু আপনারা রাজনৈতিক শক্তি। আপনাদের দরবেশ বাবা নিয়ে সমালোচনা আছে, নতুন দরবেশ বাবা নিয়ে আপনাদের নেতারা, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, থানায় গিয়ে আপনি আসামি ধরার পরে থানা থেকে কিভাবে ছাড়াতে চান অভিযোগ আসছে, পরে আপনি উত্তর দিলে দিয়েন, পরে অভিযোগ তো আছে। সংক্ষেপে শেষ করে আপনাদের সার্জিস শত গাড়ির বহন নিয়ে যে সমালোচনা আছে, যেটা আওয়ামী লীগ বিএনপির কালচার, আপনাদের নেতা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে এইভাবে হচ্ছে, আবার আপনাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল যদি এইভাবে একটা মেয়ে প্রকাশ্যে আনে যে আপনি একটা নারীর প্রতি সম্মান দেখাতে জানেন না, আপনাদের ওই যে আরেক যে নারী কেলেঙ্কারিতে যে নারী ভিকটিম, সে আবার বলছে নারীকে সম্মান জানাতে পারে না, এইটা আপনাদের রাজনৈতিক শক্তিকে খর্ব করে কিনা?